যেমন মুসা আলাইহিস সালাম যখন হযরতে খাজির বা খিজির আলাইহিস সালামের কাছে গেলেন, হঠাৎ করে নৌকার তলাটা ফেটে দিল, একটা সন্তানকে আছাড় দিয়ে মেরে দিল, একটা জায়গায় দেওয়ালটা নির্মাণ করে দিল। কিছুই বুঝলেন না হযরত মুসা আলাইহিস সালাম। তিনি বললেন, এগুলো কেন করলেন? আমি আপনাকে পরে বলবো। পরে যখন আল্লাহ নবী বলেন, মুসা নবী যদি বারবার প্রশ্ন না করত, অনেক অদৃশ্য জগতের খবর সেদিন প্রকাশ হয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু আমার মুসা ভাই, বিশ্বনবী মুসাকে ভাই বলে ডাকতেন, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার মুসা ভাই অস্থির হয়ে গেল, তাড়াহুড়া করলো বড় বেশি, বারবার প্রশ্ন করে। অথচ খাজির আলাইহিস সালাম বলেছিলেন, তুমি আমার সাথে থাকো, তুমি কোনো প্রশ্ন করবে না, শুধু দেখো এবং শোনো। তোমার কাজ দেখা এবং শোনা, প্রশ্ন করবে না। কিন্তু একটা করে ঘটনা ঘটে, আর জিজ্ঞাসা করে তুমি এটা কেন করলে? তোমাকে বলেছিলাম কোনো প্রশ্ন করবে না, তুমি বলেছিলে হ্যাঁ করবো না। তো বলছে যে প্রশ্ন তো করবো না, কিন্তু অকাম করলে কেন? যে নৌকা পার হয়ে আসলে নদী, সেই নৌকার তলা ফাইটে নৌকা ডুবে দিলে কি কাম করলে নাকি? কথা ঠিক না? আবার যে গ্রামের লোক কিছুই খেতে দিল না, এক গ্লাস পানিও দিল না, সেই গ্রামে একটা দেওয়াল তৈরি করে দিলে কিসের স্বার্থে? এটা কি জন্য করা লাগবে? আবার একটা বাচ্চা খেলতেছিল, বাচ্চাদের মধ্যে তুমি তাকে ধরে আছাড় দিয়ে মেরে ফেলে দিলে, তুমি হত্যাকারী, তুমি কি জন্য মানুষ হত্যা করলে কও? ঠিক না? বলে আর তোমাকে সাথে রাখবো না, যা হচ্ছে তারই জব নিয়ে চলে যাও, আর রাখবো না সাথে। তিনি বললেন, কিছুক্ষণ পর নৌদস্যুর আসবে, একদল লুটেরা আসবে, যে নৌকাগুলো তারা ভালো অবস্থায় পাবে তাকে নিয়ে যাবে। আর নৌকাটা চালায় একজন গরিব মানুষ, এটা দিয়েই তার লালন পালন হয়, তার পরিবার পরিতোষণ হয়। আমি নৌকা ডুবে দিনের জন্য এই ভাসমান কোনো নৌকা এখানে আস্ত থাকবে না, সব লুটপাট করে নিয়ে যাবে। আমি ডুবে দিলাম, এই জন্য এসে দেখবে নৌকা নাই, লোকটা বেঁচে যাবে। পরে নৌকার মালিক এসে পানির তল থেকে নৌকা বের করে একটু তলা কাঠ জোড়া দিলেই তো ঠিক হয়ে যাবে, ঠিক না? জোরে কম, নৌকাটা ভালো হয়ে যাবে। লুটেরাদের হাত থেকে বাঁচাবার জন্য আমি এই কাজটা করেছি। তখন মুসা বললেন, ভালোই তো করেছেন তাহলে, ঠিক না? তাই বলো দেওয়াল ভালো করলে কেন? বলে দেওয়ালের তলে এখানে দুইটা বাচ্চা, এতিম বাচ্চা আছে, তার পূর্বপুরুষ কিন্তু তাদের জন্য সম্পদ গোপনে পাতিলের মধ্যে করে রেখে দিয়েছে বা কারোর মধ্যে করে রেখে দিয়েছে। দেওয়ালটা ভেঙে গেলে এই গোপন সম্পদটা বের হবে, এতিমরা পাবে না, গ্রামের লোক লুটপাট করে নিয়ে যাবে। আমি চিন্তা করলাম এই সম্পদটা রক্ষা হওয়া দরকার। এতিমরা যখন বড় হবে, কোনো প্রয়োজনে এরা এই দেওয়ালটা ভেঙে একটা কিছু করতে যাবে, তখনই তাদের হাতের মধ্যে তাদের পূর্বপুরুষের তাদেরই জন্য রেখে দেওয়া সম্পদটা তারা হস্তগত করবে এবং তারা চলতে পারবে। সুবহানাল্লাহ বলেন। মুসা বললেন, ভালোই তো তাহলে কাজটা হলো, তা তুমি এত পেঁচাল পারো কেন? তো ভালো কথা, সব শেষে একটা সর্বনাশ করে ফেলা লাগে কি? একটা বাচ্চাকে তুমি আছাড় দিয়ে কেন মারলে? হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, কেন মারলাম তা কি জানো? এই বাচ্চা যখন বড় হবে ঐশীর মতো, কার মতো? ঢাকাতে একটা ঐশী বাপ মা হত্যা করেছিল না? তাই বলে তুমি কি ঐশীর কথা বলছে নাকি? আমি বলতেছি ঐশী যেমন তার বাবা মাকে হত্যা করে, দুনিয়ার কলঙ্কিত হয়ে নারীদের জন্য একটা মানবজ্যোত সর্বনাশ করে নারীদেরকে কলঙ্ক আরোপ করেছে, ঠিক তেমনি এই ছেলেটা যখন বড় হবে তার বাবা মার জন্য আতঙ্কের কারণ হবে, প্রাণহানির কারণ হবে, তাদের সংসারটা জাহান্নামে রূপান্তর হয়ে যাবে। এরই কারণে এত খারাপ লোক হবে। এই জন্য এই খারাপটা দুনিয়া থেকে আছাড় দিয়ে শেষ করে দিয়েছি, ঝামেলা শেষ, ঠিক না? বলছে আর জিজ্ঞেস করবো, বলে আর হবেই না, তোমাকে রাখবোই না, তুমি যাও, এই পন্থী থাক। তাহলে কি বোঝা গেল? কিছুক্ষণের জন্য গায়েব সম্পর্কে হযরতে খাজির আলাইহিস সালামকে আল্লাহ কিছু এলেম দিয়েছিলেন কিনা? দৃশ্যপট দেখালেন, এই যে ছেলেটা বড় হলে কি হবে, এই ভবিষ্যৎ দৃশ্য আল্লাহ দেখাতে পারে কি পারে না? দেওয়ালের তলে কি আছে এটা কি কোনো মাইক্রোস্কোপ মেশিন দিয়ে দেখার কোনো সুযোগ ছিল? এটা দেখার ক্ষমতা দিয়েছিলেন কে? আল্লাহ পাক দিয়েছিলেন। কিছুক্ষণ পর একটা হায়নার দল আসবে, লুটেরার দল আসবে, নৌকা লুটপাটকারী আসবে। এটা এই দৃশ্যটা কে তাকে দেখালো?
অথচ তারই সাথে আর একজন পয়গম্বর আছে মুসা আসলাম, কিছুই দেখলো না, ঠিক না ঠিক? আল্লাহ গায়েবের ইলমটা যখন যাকে মনে করে তাকেই দিয়ে দেয় কিছুক্ষণের জন্য, ঠিক না ঠিক? পরে আবার উঠায় নেয়। ইলমটার মালিক সরাসরি কে? ভবিষ্যৎ সম্পর্কে, অদৃশ্য সম্পর্কে সমস্ত টোটাল জ্ঞান আমার আল্লাহর নিচের নিয়ন্ত্রণাধীন। ঠিক সাফায়াতটাও আল্লাহ পাক তার নিজের নিয়ন্ত্রণে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।